হ্যালো। হ্যাঁ রে, কেমন আছিস? আমি ঠিক আছি, তুই বল। হ্যাঁ রে, আমিও খুব ভালো আছি। তুই জানিস এখানে সর্দারজির কাছে নতুন নতুন শাড়ি এসেছে, দারুণ দারুণ দেখতে, আর ডিসকাউন্টও চলছে রে। কি বলছিস রে? হ্যাঁ, যা গিয়ে তাড়াতাড়ি কিনে আন। আমিও জানিস তো কিনে এনেছি শাড়ি। জানিস ডিসকাউন্ট চলছিল বলে আমি একটার সঙ্গে আরেকটাও কিনেছি। ভালোই তো রে। তুই তো বেশ চালাক দেখছি। আরে 50%ই তো, কিন্তু বেস্ট কোয়ালিটি রে। 50% ডিসকাউন্ট? ইয়েস। ঠিক আছে, আমি আজকে সন্ধেবেলা কিনে আনবো। তুই একটা কাজ কর না, আমার বাড়িতে চলে আয়, কাল একসঙ্গে যাব, ঠিক আছে? ঠিক আছে, ওকে, সি ইউ। বাই। বাই। নমস্কার। মীনা দেবী কি আপনি? হ্যাঁ বলুন, কি দরকার আপনার? আমাকে গুপ্তাবাবু পাঠালেন, উনি বললেন আপনি নাকি ভাড়াটে খুঁজছেন, তো এখানে কি ঘর খালি আছে? হ্যাঁ হ্যাঁ, আসুন, আপনি ভেতরে আসুন। থ্যাংক ইউ। আপনার বাড়িটা সত্যিই খুবই সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর তো ভিতরের ঘরটা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই ঘরের ভাড়া কত হবে? আপনার যা ইচ্ছে তাই দেবেন। হ্যাঁ? না মানে বলতে চাইছি, এই রুমের রেন্টটা হলো 5,000, কিন্তু আপনি 4,000 দিলেই হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আন্টি। কি বললে তুমি? আন্টি? আমায় দেখে তোমার আন্টি মনে হচ্ছে? মানছি আমার বয়সটা একটু বেশি, হ্যাঁ একটু মোটা হয়ে গেছি, আমার বিয়েও হয়নি এখনো, কিন্তু আমি আন্টি নই। আমি যদি একটু মেকআপ করে বসি না, তাহলে আজকালকার মডার্ন মেয়েদের থেকেও কোনো অংশে কম নয়। আমাকে আর আন্টি বলবে না। কি বলবো তাহলে? তুমি আমাকে মিনা বলতে পারো। ঠিক আছে মীনা দেবী, তাহলে আমি আজকেই জিনিসপত্র নিয়ে আসি। আরে তুমি আজকে কেন, এখনই শিফট করে যাও। ঠিক আছে, আমি আমার জিনিসপত্র নিয়ে আসছি। ওকে। হ্যাঁ। আরে মীনা দেবী, আপনি কখন এলেন? আরে সরি। আসলে আমি তোমার জন্য চা এনেছিলাম, ভাবলাম হয়তো টায়ার্ড আছো। থ্যাংক ইউ মীনা দেবী, আপনি আমার জন্য এত কিছু করছেন। আচ্ছা অভিষেক, তুমি কি করো? মীনা দেবী, আপাতত আমি একজন অ্যাক্টর আর অ্যাক্টিংয়ে ট্রাই করছি, কিন্তু এখন খরচা চালানোর জন্য প্রাইভেট একটা কোম্পানিতে জব করছি। ওহ গুড। হ্যাঁ। তবে তোমায় দেখতেও হিরোর মতোই, তোমার বডি এত স্লিম ফিট যে। থ্যাংক ইউ সো মাচ মীনা দেবী। এক মিনিট। হ্যাঁ। এই স্বপ্নটা যে কবে সত্যি হবে। ওকে তো এক না একদিন আমি নিজের করেই ছাড়বো।
আরে তুমি এসে গেছো? কেন, কোনো কাজ আছে কি? হ্যাঁ, তোমার সঙ্গে আমার একটা খুব দরকার আছে। 1 মিনিট বসো না, বসো। এই নাও স্পেশাল কফি, আমি তোমার জন্য বানিয়েছি। না মীনা দেবী, আজকে আমার কফি খেতে ইচ্ছেই করছে না। আরে ভালো লাগছে না মানে কি? আমি খুব ভালোবেসে তোমার জন্য বানিয়েছি। প্লিজ একবার ট্রাই তো করো। মীনা দেবী প্লিজ। প্লিজ একবার টেস্ট করে দেখো। মীনা দেবী থাক, আমি খাবো না। আরে অভিষেক, খুব চিন্তিত লাগছে, বসো। কিছু না, এমনি। কি বলবো? কি হয়েছে? অফিসে কিছু হয়েছে? না, অফিসে তো কিছু হয়নি, ব্যাস এই মাসে স্যালারি একটু লেট হবে, আর বস বলেছেন স্যালারি পেতে অন্তত 15 দিন লাগবে। আপনাকেও রেট দিতে হবে আর বাড়িতেও টাকা পাঠাতে হবে। কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না। আরে এই সামান্য ব্যাপার, এতে এত চিন্তা করার কি আছে? তুমি কোথাও পালিয়ে তো যাচ্ছ না, পরে দিয়ে দিও রেন্ট। আরে মীরা দেবী, ব্যাপারটা ঠিক তা নয়। তাও আরে তুমি টেনশন করো না, তুমি একটা কাজ করো, এই মাসের রেন্ট আর পরের মাসের রেন্ট একসঙ্গে দিয়ে দিও, পরের মাসেই। আরে না মীরা দেবী, এসব আপনি কি বলছেন? এই রেন্ট দিয়েই তো আপনার সংসার চলে না। হ্যাঁ সেটা ঠিকই বলেছো, কিন্তু তুমি আমায় একটা ফেভার করতে পারো। তোমার রেন্টও তাহলে আমার লাগবে না। বলুন মীনা দেবী, আমার পক্ষে যা সম্ভব আমি তো অবশ্যই করব। তোমায় আমার কিছু চাহিদা মিটিয়ে দিতে হবে, তাতে তোমারও লাভ হবে আর আমারও। মীনা দেবী, আমি কিছু বুঝতে পারলাম না। মীনা দেবী, এসব একেবারে ঠিক নয়। আরে সব ঠিক, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। মীনা দেবী, না। মীনা দেবী, এসব কিন্তু একদমই আর নয়। হ্যাঁ মা, আমি কালকেই টাকা পাঠাচ্ছি। হ্যাঁ, কালকের মধ্যে কিছু না কিছু জোগাড় হয়ে যাবে। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। আরে আপনি, আপনার কিছু লাগবে? না, তোমার মার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, আমার মা খুবই অসুস্থ, আর যতটাই আয় করি সবটাই খরচ হসপিটালে চলে যায়। এখন এটাই বুঝতে পারছি না কি করে ওনাকে টাকা দেবো আর আপনার ভাড়া কি করে দেবো। তুমি সেটা নিয়ে একদম চিন্তা করো না, এক না একদিন এরকম সময় সবারই আসে। আমারও এসেছিল যেদিন আমার স্বামীর ডেথ হয়েছিল। আমি খুব একা হয়ে গেছিলাম, কিন্তু আমি নিজেকে সামলেছি। আপনি চিন্তা করবেন না মীনা দেবী, আমি 2-4 দিনের মধ্যে অ্যারেঞ্জ করে আপনাকে ভাড়া দিয়ে দেবো। আরে না না, তুমি সেটা নিয়ে চিন্তা করো না, তুমি শুধু তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠিয়ে দাও। রেন্টটা এখন থাক। অভিষেক, তুমি খুব ভালো, তোমার কারোর ভালোবাসার প্রয়োজন নেই, কিন্তু তবুও
আমি তোমাকে খুব ভালোবাসি। মীনা দেবী, আমরা দুজন একে অপরের চাহিদা মেটাতে পারি অভিষেক। মীনা দেবী, আপনি এসব কি করছেন? অভিষেক কিচ্ছু ভুল করছি না, বোঝো। মীনা দেবী, হ্যাঁ, এসব কি? কাল রাতে যা ঘটেছে সেটা ভুলে গেলে নাকি? কাল রাতের ঘটনার কাছে তো এটা কিছুই না। আমি ভুল করে ফেলেছি। এরপর থেকে এরকম আর কিছুই করব না। কিছুই ভুল হয়নি, যা হয়েছে আমাদের দুজনের ইচ্ছেতে হয়েছে, আর তাতে আমি খুব খুশি হয়েছি। আশা করব যে তুমি এর পরেও আমাকে এভাবেই খুশি করবে, আর আমি তোমার রেন্টটা মাফ করে দেব। এরপর থেকে এরকম আর কিছুই হবে না। অভিষেক, ইয়েস। হাই স্যার, আই এম রোজি, আপনার নিউ ইন্টার্ন। ও ইয়েস ইয়েস, কাম কাম। ওকে। বসুন প্লিজ। আর সবকিছু ভালো তো? হ্যাঁ। দেখো, তোমাকে এখানে রোজ 15 দিন ট্রেনিংয়ে আসতে হবে। আর তুমি জানো আমার অফিসে আমার কত কাজ থাকে, তাই বাইরে শেখানোর কোনো সুযোগই পাবো না। তাই তোমাকে রোজ এই সময় আমার বাড়িতে আসতে হবে। আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেবো। ওকে? ওকে স্যার। স্যার নয়, শুধু অভিষেক। ওকে অভিষেক। চা বা কফি? কফি। ওকে, এক্ষুনি নিয়ে আসছি। তোমার কফি। থ্যাংক ইউ সো মাচ।
আংটিটা কার? রোজি, হুম। আমি অনেকদিন থেকে তোমায় একটা কথা বলতে চাই, তবে তুমি যদি পারমিশন দাও তো আমি কি বলতে পারি? অফকোর্স, বলো। রোজি, হুম। ইউ ম্যারি মি? ম্যারি? ইয়েস। সত্যি? হুম। থ্যাংক ইউ রোজি। তুমি তো আমাকে আগেই বলতে পারতে। ব্যাস বলার সাহস হয়নি, তাই তোমাকে আমি বলতে পারিনি। তোমায় এটা আমি পরিয়ে দিই। থ্যাংক ইউ। অভিষেক, এটা তুমি আমার সঙ্গে ভালো করলে না। তোমাকে এর ফল ভোগ করতেই হবে। আপনি আপনি এখানে কি করছেন? সেটাই করতে এসেছি, যেটা আমার অধিকার। সেদিন রাতে যা কিছু হয়েছিল সব আমার ভুল ছিল, আর এরকম ভুল আর ভবিষ্যতে হবে না। আমি ভালো করে জানি যে তুমি কি স্বপ্ন দেখছো। তুমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাও, তাই তো? আমি সব দেখেছি, কিন্তু তোমার এই স্বপ্নটা কোনোদিনও পূরণ হবে না, কারণ আমি ওকে সবকিছু বলে দেব যে তুমি আমার সঙ্গে রাতে কি কি করো। আপনার যা করার আপনি করুন, কিন্তু আমি বিয়ে ওকেই করব। সেটা কোনোদিনও হবে না। আমি তোমাকে এরকম করতেই দেব না। হ্যালো। তুমি রোজই বলছো তো? হ্যাঁ, আপনি কে? সেসব ছাড়ো, আর আমার কথা মন দিয়ে শোনো। যে ছেলেটার জন্য তুমি পাগল হয়ে রয়েছো, ও না 1 নম্বরের ঠকবাজ। ওর নিজের ওনারের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। আর হ্যাঁ, আর দুজনে একসঙ্গে রাতে ঘুমোয়। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভালো করে ভেবে নিও, ঠিক আছে? কি ব্যাপার, আজ একা একা কাজ করছো? তোমার অভিষেক স্যার কোথায়? ও একটু বাইরে গেছে কোনো একটা কাজে, চলে আসবে। বাই দ্য ওয়ে, এই ছেলেটার কিন্তু জীবনটা মজাদার। একদিকে আমার সঙ্গে রাত কাটাচ্ছে, আর অন্যদিকে তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। এইসব কি বাজে কথা বলছো তুমি? বাজে কথা? আমি সত্যি বলছি। ও প্রতিটা রাত আমার সাথেই কাটায়, আর আমাকে ভীষণ ভালোবাসে। ওর টাচ, ওর কিস, উফ। শাট আপ! কি হয়েছে রোজ? সব ঠিক আছে তো? হ্যাঁ গো, সব ঠিক আছে। আমি তো ওই আন্টিকে বলছিলাম যে আমি তোমাকে ঠিক কতটা বিশ্বাস করি, আর কেউ যদি তার মাঝখানে আসার চেষ্টা করে সে কখনোই সফল হবে না, তাই না? হ্যাঁ। আমি আগেই ভেবেছিলাম তুমি এরকম কিছু একটা করবে, তাই আমি পুলিশকে ডেকে এনেছি। আর রোজকেও বলে দিয়েছিলাম তুমি কিভাবে ব্ল্যাকমেল করে আমাকে তোমার জালে ফাঁসিয়েছো।
আমি না ভাবতে পারিনি তুমি এতটা নিচে নামতে পারো। তুমি যখন দেখলে যে আমি তোমার কথায় বিশ্বাস করছি না, তখন তুমি আমাকে মারার প্ল্যান করলে। অভিষেক, আমি তোমার ওপর প্রতিশোধ নিয়েই ছাড়বো। পুলিশের সামনে হুমকি দিচ্ছ? ওকে এখনই থানায় নিয়ে চলো, ওখানে গেলেই সব বুঝতে পারবে। চপ। ছাড়ো। রোজ, তুমি ঠিক আছো? হ্যাঁ